হ্যালো। হ্যালো। গ্রুপ থিওরির একটা পার্ট করে ডাইরেক্ট প্রোডাক্টের ওই জায়গাটা আপনি একটুখানি করেছিলেন, তারপর আর ডাইরেক্ট প্রোডাক্ট করবো না? হ্যাঁ স্যার। মনে আছে কতটুকু করেছিলাম? না স্যার, ওইটাই সমস্যা, মনে নেই। ডাইরেক্ট প্রোডাক্টের লাস্ট ক্লাস হয়েছিল 16 সেপ্টেম্বর। 16 সেপ্টেম্বর। 16 সেপ্টেম্বর। এই যে এইটা করেছিলাম 16 সেপ্টেম্বর। G1 cos G2 is a group. এক্সটার্নাল প্রোডাক্টটা করেছিলাম, ডাইরেক্ট প্রোডাক্ট। ইন্টারনাল ডাইরেক্ট প্রোডাক্টের ডেফিনেশনটা হয়েছিল। দেবযানী ক্লাস করেছিল আগের দিন? না স্যার, জ্বর এসছে, ওর জন্য ক্লাস ছিল। সেপ্টেম্বর মাসে জ্বর ছিল? না স্যার, এইটুকু মনে আছে যে জ্বর টরের জন্য আমি অনেকদিন ক্লাস করিনি। এটাতে ডাইরেক্ট প্রোডাক্টের 2 নম্বর লেকচার। বা ডে 2 করে দিই। হ্যাঁ ঠিক আছে, লেকচার নাম্বার 2।
ডাইরেক্ট প্রোডাক্ট মনে আছে নিশ্চয়ই। G1 আর G2 দুটো গ্রুপ ছিল। G1 cos G2 টা কিভাবে তৈরি করা হয়েছিল? AB একটা পেয়ার নেওয়া হয়েছিল। AB একটা পেয়ার নেওয়া হয়েছিল, যার প্রথম এলিমেন্টটা G1 থেকে আসবে, দ্বিতীয় এলিমেন্টটা G2 থেকে আসবে। এই অর্ডার পেয়ারটা এইটা হচ্ছে G1 cos G2 কার্টেসিয়ান প্রোডাক্ট। তাহলে যে কোনো দুটো পেয়ারের মধ্যে যদি আমি মাল্টিপ্লিকেশনটা ডিফাইন করি, সেটা হচ্ছে প্রথম দুটো এলিমেন্টের মধ্যে আর শেষ দুটো এলিমেন্টের মধ্যে মাল্টিপ্লিকেশনটা কার্যকরী, তাহলে সেটাকে বলা হচ্ছে এটা হচ্ছে তাদের মধ্যে বাইনারি অপারেশন। এই বাইনারি অপারেশনের ধরুন এটা গ্রুপ হবে। দুটো বাচ্চার জন্য দুটো ব্যাটারি নিয়ে খুব খুশি। সবসময় এখন তো এখানে সবাই। তাহলে এখান থেকে শুরু করছি। তাহলে G1 আর G2 দুটো গ্রুপ। G1 ও মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে গ্রুপ, G2 ও মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে গ্রুপ। G1 plus G2 ছিল AB অর্ডার পেয়ার, যেখানে A আছে G1 এ, B আছে G2 তে, আর এই ছিল অপারেশনটা। আন্ডার দিস বাইনারি অপারেশন G1 cos G2 টা গ্রুপ। এটা ছিল আগের দিনের শেষ পড়া। এটা ছিল রিক্যাপ করে দিলাম কি হয়েছে। এখন প্রথমে আজকে যে প্রপার্টিটা করব, সেটা হচ্ছে suppose G1 and G2 are two groups, then the subsets G1 cross E2 and E1 plus G2 of G1 G2 are normal subgroups of G1 to G2 and they are isomorphic to G1 and G2 respectively. চারটে পার্ট আছে এই থিওরেমটার মধ্যে। একটা পার্ট হচ্ছে G1 cos E2 নর্মাল সাবগ্রুপ প্রমাণ করতে হবে। একটা পার্ট G1 cos E2 is isomorphic to G1, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। একইভাবে বাকি দুটো হচ্ছে E1 cos G2
এটাও নর্মাল সাবগ্রুপ অফ G1 plus G2 আর E1 plus G2 is isomorphic to আচ্ছা প্রবাবিলিটি কি শুরু হয়েছে একটুও বেসিকটা? হ্যালো, হ্যাঁ স্যার। বেসিকটা শুরু হয়েছে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এই তিনটের মধ্যে একটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে, যে তিনটে চ্যাপ্টার পড়াচ্ছি তার মধ্যে একটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে তাহলে ওই একটা প্রবাবিলিটি এত চ্যাপ্টার করাবো আমি। মনে করবি তো একটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে বড় যা ধরবে। এবার হচ্ছে 1 নম্বর। আচ্ছা, প্রথমে G1 cross E2 হোয়াট ইজ দিস সেট, এটা আগে বুঝতে হবে। ধরো G1 এর মধ্যে তিনটে এলিমেন্ট আছে ABC, আর E2 টা হচ্ছে তুমি জানো আইডেন্টিটি এলিমেন্ট অফ G2। তাহলে G1 এর সঙ্গে তুমি যদি E2 কার্টেসিয়ান করো তাহলে দিস পেয়ার, এই পেয়ার গুলি আসবে A, E2, B, E2, C, E2। This is a subset of G1 plus G2। এটা দেখলেই বোঝা যাচ্ছে, কারণ সমস্ত অর্ডার পেয়ার গুলি আছে যার প্রথম এলিমেন্টটা G1 থেকে আসছে আর দ্বিতীয় এলিমেন্টটা হচ্ছে G2 এলিমেন্ট। G1 plus G2 মানেই তাই, প্রথম এলিমেন্টটা হচ্ছে G1 এর, দ্বিতীয় এলিমেন্টটা হচ্ছে G2। তাহলে G1 cos E2, এই G1 cos E2 টা কে আমাকে নর্মাল সাবগ্রুপ দেখাতে হবে। নর্মাল সাবগ্রুপ দেখাতে গেলে দুটি জিনিস দেখাতে হবে, এই G হচ্ছে গ্রুপ, এই হচ্ছে নর্মাল সাবগ্রুপ দেখাতে হবে। দেখাতে গেলে এখানকার একটা এলিমেন্ট আর এখানকার একটা এলিমেন্ট আমাকে দেখাতে হবে XH, X ইনভার্সটা H এ আছে, একে সাবগ্রুপ দেখাতে হবে। আর নর্মাল দেখাতে গেলে আমাকে দেখাতে হবে যে নর্মাল দেখাতে গেলে আমাকে দেখাতে হবে যে XH, X ইনভার্সটা H এ আছে। স্টার্ট করবো কি করে? তাহলে প্রুফ এখন শুরু হচ্ছে, এতক্ষণ পর্যন্ত সবই বোঝানোর পর্ব চলছিল। হ্যাঁ, G1 cross E2 is a subset of আমি গেছিলাম কোথায় বলতো, দেরি হলো, গেছিলাম হচ্ছে আমি যে স্যারের কাছে অনার্স পড়েছি, বুঝছিস? শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যে স্যারের কাছে আমি অনার্স পড়েছি 1985 সালে, যে স্যারের কাছ থেকে পাশ করেছি সেই স্যারের কাছেই আমি পিএইচডি করেছি। সেই স্যারের বাড়ি গেছিলাম বিজয়া করতে, প্রণাম করতে গেছিলাম। 20 বছর পর আমরাও যাবো স্যার আপনার বাড়ি। কেন 20 বছর পর কেন? আমি কথার কথা বললাম। দাদা 1985 সালের পর থেকে যত সাল গেছে তত সালই গেছি। স্যার মানে পিএইচডি করার কত বছর পর আপনি জবে জয়েন করেছেন? না না, আমি তো চাকরি করছি 1991 সাল থেকে, 91 থেকেই চাকরি করছি। আর 97 সালে কলেজে গেছি, বনগা কলেজে।
থিসিস সাবমিট করেছি 98 সালে, 98 সালেই আবার অ্যাওয়ার্ড হয়ে গেছে PhD। রিসার্চটা তার আগে থেকে 1995-95 থেকে বা 94 থেকে রিসার্চ করছিল। আপনার গ্রাজুয়েশন কত সালে কমপ্লিট হয়েছে স্যার? 85। গ্রাজুয়েশন 85, ও আচ্ছা স্যার। HS 82। প্রীতম, হ্যাঁ প্রীতম, স্যার। হ্যাঁ স্যার। স্যার কিন্তু মারা গেছেন এই সালে। তাও যাই, বুঝছিস? হ্যাঁ মনে স্যার। রাখবি তো? মনে রাখবি হ্যাঁ তো? অবশ্যই রাখবো স্যার। শিক্ষা গুরুকে কোনোদিন ভুলবি না। না না। ছোটবেলা থেকে যারা শিখিয়েছেন, ছোটবেলা থেকে তোকে যা শিখ, বলো। বসো বসো, ওইভাবে বসো, ওইভাবে বসো। দাদা এসছে, বসো, চা খাও, চা হবে। দাদা, এইটা এখন হোমিওপ্যাথিক খাওয়া। তো এইটা কিন্তু G1 ক্রস G2 সাবসেট। এবার আমাকে দেখাতে হবে এটা সাবগ্রুপ। এই দুটো এলিমেন্ট আমি ধরে নিলাম G1 ক্রস E2 তে। বাম বোধ হয় নিচে, দেখ। তাহলে A আর B যদি H এ থাকে, আমাকে দেখাতে হবে AB ইনভার্সটাও H এ আছে, তাহলে তো সাবগ্রুপ হবে। তাহলে এটার সঙ্গে এটা ইনভার্স কত হবে বলো? এই এই এটা মানে E2। তাহলে দিস এলিমেন্ট ইজ অলসো এ মেম্বার অফ G1। কেন বলতো? এই যে X1 আর এই যে Y1, এরা দুজনই G1 এর মেম্বার। তাহলে G1 যেহেতু গ্রুপ, তাহলে X1 ইন্টু Y1 ইনভার্স এটাও তাহলে G1 এ আসে। তাহলে দিস বিলংস টু G1 ক্রস E2 সিন্স X1 ইন্টু Y1 ইনভার্স এটা মেম্বার অফ G1। তাহলে এই এলিমেন্টটা যদি G1 ক্রস E2 তে থাকে, তাহলে G1 ক্রস E2 is a subgroup of G1 cross G2, is a subgroup of G1 cross G2। এখানে X1, Y1 টা G1 এর মেম্বার, এটা বলে দিতে হবে। আর E2 টা হচ্ছে আইডেন্টিটি অফ G2। এবার এটাকে নর্মাল সাবগ্রুপ দেখাতে হবে। তাহলে নর্মাল সাবগ্রুপ দেখাতে গেলে ছবি থেকে আগে বোঝো কি ধরতে হবে। নর্মাল সাবগ্রুপ মানে তো টেস্ট ফর নর্মালিটি ইউজ করতে পারো অথবা কোসেট সমান দেখাতে পারো। টেস্ট ফর নর্মালিটি ইউজ হবে আমাদের। G1 ক্রস E2। টেস্ট ফর নর্মালিটি কি করছে দেখি। হুম, হুম বলো। এখানকার একটা এলিমেন্ট, এখানকার একটা এলিমেন্ট, এখানকার একটা এলিমেন্ট কেমন দেখতে? কোনটা? এরকম দেখতে। E2। আর বাইরের একটা এলিমেন্ট ইন জেনারেল Y1 Y2।
তাহলে x1 y1 g1 এ আছে, e2 আর y2 টা g2 তে আছে। তাহলে তোমাকে দেখাতে হবে y1 y2 into x1 e2 into y1 y2 ইনভার্স, এই যে এটা xh x ইনভার্স, যেটা বললাম টেস্ট এই যে বাইরের এলিমেন্ট x h x ইনভার্স, এই এলিমেন্টটা g1 cos e2 তে আছে দেখাতে হবে। xh x ইনভার্স বিলংস টু h, তাহলে ওই যে xh x ইনভার্স টাইপ করেছে ওইটা দেখাতে হবে যে এটা মানে হচ্ছে y1 ইনভার্স y2 ইনভার্স। হ্যাঁ g1 ক্রস e2 তে থাকে, সিঙ্গলেটন e2। এটা নর্মাল সাবগ্রুপ মানেই টেস্ট ফর নর্মালিটি। এটা মানে কত? e2 ই হবে। এই এলিমেন্টটা কোথায় আছে? ওই যে ওই g1 ক্রস e2 g1 এ আছে as x1 y1 g1 এর মেম্বার, কারণ পুরোটাই সবাই যেহেতু g1 এর মেম্বার, g1 যেহেতু গ্রুপ বাই ক্লোজার প্রপার্টি, এটাও g1 এর মেম্বার, তাহলে এটা g1 এর মেম্বার, এটা e2 এর মেম্বার, তাহলে এই এলিমেন্টটা belongs to g1 cos e2, তাহলে g1 cos e2 is a normal subgroup of g1 cos e2। একটা পার্ট হলো, একটা হলো পার্ট, এক নম্বরটা হলো। এবার দু নম্বরটা, এইটা এটা আইসোমরফিক, কি করবো? আইসোমরফিজম দেখাতে হবে তবে, আর হোমোমরফিজম আইসোমরফিক বলেছে। Let us consider বাইজেক্টিভ ম্যাপিং, a mapping if g1 থেকে g1 cos e2 as f of g equal to নাকি defined as f of x1 equal to x1 comma e2 for all x1 belongs to g1। এইভাবে ম্যাপিংটাকে ডিফাইন করলাম। এই ম্যাপ এফটা এই পেয়ারটাতে নিয়ে যাচ্ছে, g1 থেকে g1 cos e2 এই পেয়ারটা নিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে তুমি সহজেই বুঝতে পারছো প্রত্যেকটা x1 এর জন্য এখানে একটা x1 আছে। তার মানে সাবজেক্টিভ এটা হচ্ছে g1 1 2, এটা হচ্ছে g1 cos কি e2, হচ্ছে ইনজেক্টিভ তো অবভিয়াসলি। প্রত্যেকটা x1 e2 এর জন্য এখানে একটা করে g1 আছে। সাবজেক্টিভ তার মানে obviously g is on to, f is f is on to, f is 1 to 1 plus on to, and on to, fটা 1 1 হবে, fটা on to হবে, on 2 হবে। আর কি দেখাতে হবে? আইসোমরফিজম দেখাতে গেলে ফটা হোমোমরফিজম দেখাতে হবে। নাও f of x1 into x2 equal to লিখতে পারো x1 x2 e2 বাই ডেফিনেশন। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো x1 x2 e2 into e2, তাহলে লিখতে পারো x1 e2 into x2 e2, এটা লিখতে পারো। তাহলে এটা মানে হচ্ছে fx1, এটা মানে fx2, therefore f is a homomorphism। Hence f is an isomorphism। Therefore g1 is isomorphic to g1 cos e2। Similarly কম্পোজিশন মানে ক্রস, আর বাকি দুটো একইভাবে বন্ধ হয়। নেক্সট প্রপার্টি, এই দুটো সেটের মধ্যে একটাই এলিমেন্ট কমন, এই যে এই দুটো।
দুটোর মধ্যে একটা এলিমেন্টই কমন, এবং এই দুটো সেটের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। একটাই এলিমেন্ট কমন। Every element of G1 cross E2 commutes with every element of E2, E1, G2. আরেকটা হচ্ছে G1 cross G2 is isomorphic to G2, G1. আরেকটা হচ্ছে every element of can be expressed as the product এটার সঙ্গে প্রকাশ করে। প্রথমে আমাকে দেখাতে হবে যে এদের মধ্যে একটা এলিমেন্ট আছে, মনে করি x1 x2 টা কমন এলিমেন্ট। তাহলে x1 টা G1 cos E2 তেও থাকবে, E1 cos G2 তেও থাকবে। তার মানে এখান থেকে আমি বলতে পারি x1 টা G1 এ আছে, আর x2 টা কি হবে তাহলে? E2 হবে। আর এখান থেকে x1 টা হবে E1, আর x2 টা G2 তে থাকবে। তার মানে তুমি কি পেলে? প্রথমটা E1 আর দ্বিতীয়টা E2। তার মানে একমাত্র E1, E2 টাই কমন হয়ে গেল প্রমাণ। এবার আমাকে দেখাতে হবে এই দুটো সেটের এলিমেন্ট গুলি পরস্পর কমিউটেটিভ। ধরে নিই দুটো সেটের এটা এই দুটো কমিউটেটিভ দেখাতে হবে।
এক্স হচ্ছে জি1 এর মেম্বার, ই1 হচ্ছে আইডেন্টিটি অফ জি1, তাহলে এক্স ইন্টু ই1 মানে এক্স। সিমিলারলি y ইকুয়াল টু ই2 ইন্টু ওয়াই। একইভাবে ই1 ইন্টু ওয়াই ইন্টু এক্স ইন্টু ই2 ইকুয়াল টু ই1 এক্স আর ওয়াই ই2 ইকুয়াল টু এক্স কমা ওয়াই। তাহলে এক্স কমা ই2 ইন্টু ই1 কমা ওয়াই ইকুয়াল টু ই1 কমা ওয়াই ইন্টু এক্স কমা ই2 হয়ে গেল কমোটেটিভ। তাহলে এই দুটো এলিমেন্টের সঙ্গে এই দুটো এলিমেন্টের সঙ্গে কমোটেটিভ হয়ে গেল, সেকেন্ড পার্টটা হয়ে গেল। এবার আইসোমরফিক দেখাতে হবে। একটা ম্যাপিং ধরলাম জি1 ক্রস জি2 থেকে জি2 কমা জি1 এ একটা ম্যাপিং ধরলাম এফ অফ x1 x2 টা হচ্ছে x2 কমা x1, উল্টে দিয়েছে। এইভাবে ম্যাপিংটা ধরলাম। এভিডেন্টলি এফটা হোমোমরফিজম কিনা দেখো তো। এই যে এই দুটো এলিমেন্টের জন্য হোমোমরফিজম হয় কিনা দেখো। প্রথমে মাল্টিপ্লিকেশন প্রপার্টিটা হলো x1 y1 কমা x2 y2, ম্যাপিংটা কি করেছে উল্টে দিয়েছে, ম্যাপিংটা উল্টে দিয়েছে। তাহলে এটাকে লিখতে পারে x2 x1 ইন্টু y2 কমা y1, তার মানে f of x1 x2 into f of y1 y2. Therefore f is an homomorphism. F is a homomorphism. Obviously one to one and one, কারণ যেহেতু x1 x2 পেয়ারটা g1 ক্রস g2 তে আছে, তাহলে g2 x2 কমা x1 পেয়ারটা তাহলে এখানে থাকবেই, বোঝাই যাচ্ছে। তাহলে এটার জন্য এটা পাওয়া যাবে। তাহলে f is 1, তাহলে f is an isomorphism। আর 4 নম্বরটা কি বলেছে? Every element of G1 cross G2 can be uniquely expressed as a product of element G1 cross E2 and E1 comma G2. তা আমি ধরে নিই যে দুভাবে প্রকাশ করা যায়। x1 x2 যদি তুমি G1 cross G2 এলিমেন্ট ধরে নাও, এটাকে লিখতে পারি এইভাবে E1 x2 E2, মানে এটাকে ভেঙে লিখতে পারো x1 E2 আর U1 x2, এটা মানেও আগের লাইনটা যাওয়া যায়। তাহলে x1 x2 কে G1, এটা হচ্ছে G1 cross E2 একটা এলিমেন্ট, আর এটা হচ্ছে E1 cross G2 একটা এলিমেন্ট। এই দুটো প্রোডাক্ট আমি লিখতে পারি।
এখন বলছে ইউনিকলি এক্সপ্রেস করা যাবে, মানে অন্যভাবে যদি প্রকাশ করতে চাই, মনে করলাম যে অন্যভাবে প্রকাশ করতে পারবো, মানে x1 এর জায়গায় y1 আর x2 এর জায়গায় y2। This is another representation. যে এরকম রিপ্রেজেন্টেশন হয়, তাহলে ডান দিকটা কত হচ্ছে, তাহলে y1 আর y2, বাঁ দিকটা ছিল x1 x2, তাহলে প্রথম কম্পোনেন্টের সমান, দ্বিতীয় কম্পোনেন্টের সমান, তাহলে ইউনিক রিপ্রেজেন্টেশন। This is a unique representation. এবার আসো ইন্টারনাল ডাইরেক্ট প্রোডাক্ট। ইন্টারনাল ডাইরেক্ট প্রোডাক্টের ক্ষেত্রে এটা শেখানো হয়েছিল। এইচ আর কে তার দুটো সাবগ্রুপ ছিল, তাহলে জিটাকে এইচ আর কে ইন্টারনাল ডাইরেক্ট প্রোডাক্ট বলা হবে যদি ক্যাপিটাল এইচ আর ক্যাপিটাল কে সাবগ্রুপ দুটোর মধ্যে যদি কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। এই ক্যাপিটাল এইচ আর ক্যাপিটাল কে যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে, আর ক্যাপিটাল জি এর যে কোনো একটা এলিমেন্টকে ক্যাপিটাল এইচ এর একটা এলিমেন্ট আর ক্যাপিটাল কে এর এলিমেন্টের প্রোডাক্টে লেখা যাবে। এই দুটি ঘটনা যদি ঘটে তাহলে সেটাকে বলা হবে ইন্টারনাল ডাইরেক্ট প্রোডাক্ট। কি বললাম? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, পুজো দিচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রীতম, বুঝেছিস? সেকেন্ড কন্ডিশনটা আরেকবার একটু বলুন। জি এর যে কোনো একটা এলিমেন্টকে এইচ এর দুটো এলিমেন্টের প্রোডাক্টে লেখা যাবে। কি বুঝলি? জি এর হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। জি এর যে কোনো দুটো এলিমেন্টকে এইচ এর যে কোনো দুটো এলিমেন্টের প্রোডাক্টে লেখা যাবে। স্যার এইচ আর কে বলো বলো বলো। দুটো এইচ এর না, এইচ আর কে এর দুটো এলিমেন্টের প্রোডাক্ট। এই যে এই জি মানে গ্রুপের যে কোনো একটা এলিমেন্টকে ক্যাপিটাল এইচ এর একটা এলিমেন্ট আর ক্যাপিটাল কে এর একটা এলিমেন্টের প্রোডাক্টে লেখা যাবে, সেটা বলতে চাইছি। স্ক্রিন অফ হয়ে গেছে স্যার, কালো হয়ে গেছে। এই যে গ্রুপের যে কোনো একটা এলিমেন্টকে
হ্যাঁ, বুঝলাম। হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার। হয়ে গেল তো? হ্যাঁ এই দুটো বুঝেছি। হলে ইনার প্রোডাক্ট হবে। এই দুটো হলে ইনার প্রোডাক্ট হবে। কোথায়? এই এবার আমি দেখাবো এটা হচ্ছে জি হচ্ছে H1 আর H2 ইন্টারনাল ডাইরেক্ট প্রোডাক্ট। কালার করবি নাকি? Then H1 and H2 are normal subgroups. এরা নর্মাল সাবগ্রুপ হয়ে যাবে। আর G1 G by H1 G1 G by H1 এই যে কোশ্চেন গ্রুপটা is isomorphic to H2 আর G by H2 is isomorphic to H1, এই দুটো হবে। কি করে প্রমাণ করব? G equal to বলা আছে H1 আর H2 ইন্টারনাল ডাইরেক্ট প্রোডাক্ট। তার মানে H2 এর যে কোনো একটা এলিমেন্ট আর H1 এর যে কোনো একটা এলিমেন্ট পরস্পর কমিউটেটিভ। অ্যান্ড গ্রুপের যে কোনো একটা এলিমেন্টকে গ্রুপের যে কোনো একটা এলিমেন্টকে H1 এর একটা এলিমেন্ট আর H2 এর একটা এলিমেন্টে প্রোডাক্টে লেখা যাবে। এই ফর সাম কি কোন একটা x1 x2, এই x1 x2 আর ওই x1 x2 কোন একটা x1 x2 প্রোডাক্টে লেখা যাবে। তাহলে
আমি একটা ম্যাপিং ডিফাইন করছি। জি থেকে H1 অ্যাজ জি এর যে কোনো মেম্বার হচ্ছে, জি এর যে কোনো মেম্বার এইভাবে লেখা যায় জানো, সেটা ইকুয়াল টু হচ্ছে x1। ম্যাপিং কেন নিলেন স্যার? নর্মাল সাবগ্রুপ প্রমাণ করতে হবে, তার জন্য ম্যাপিং লাগবে? না, আমি হ্যাঁ ঠিকই বলেছো কোশ্চেনটা। এটা জি, এটা H1, এটা H2। শুধু H1 এর উপর আমি একটা ম্যাপিং ফেলছি। এইখানে আমি যদি একটা অনটু হোমোমরফিজম দেখাতে পারি জি থেকে H1 এর মধ্যে, হ্যালো, হ্যাঁ, জি থেকে H1 এর মধ্যে যদি একটা অনটু হোমোমরফিজম এর এক্সিস্টেন্স দেখাতে পারি, যে একটা অনটু হোমোমরফিজম আছে একটা, উইথ কার্নেল অফ জি যদি আমি দেখাতে পারি H1, ওই হোমোমরফিজম ম্যাপিং যদি এফ হয়, ওই ম্যাপিং এর কার্নেলটা যদি আমি দেখাতে পারি H1, তার মানে H1 এর প্রত্যেকটা এলিমেন্ট H1 এর আইডেন্টিটি গিয়ে ম্যাপড হয়েছে। তার মানে হ্যালো, হ্যাঁ, কি বললাম? হ্যাঁ, তাহলে না, আমি কার্নেলটা দেখাবো H2। হ্যালো, ভুল বললাম, কার্নেলটা এইটা H2 হবে, এইটা H1। এই H2 প্রত্যেকটা এলিমেন্ট যদি এই E1 এ গিয়ে H1 এর আইডেন্টিটি গিয়ে পড়ে, তাহলে বাই ফার্স্ট হোমোমরফিজম থিওরেম দিস ইজ আইসোমরফিক টু H1 হবে। G by kernel of F is isomorphic to H1। মেইন থিওরেমটা এটা। কার্নেলটা যেহেতু H2, G by H2 is isomorphic to এটা। তাহলে যার সঙ্গে আইসোমরফিক হয়, দিস ইজ দ্য হোমোমরফিক ইমেজ। এই হোমোমরফিক ইমেজটা তখন হয়ে যায় নরমাল সাবগ্রুপ। এই হোমোমরফিক ইমেজটা হয়ে যায় থিওরিটিক্যালি নরমাল সাবগ্রুপ। এটা হচ্ছে আমরা আইসোমরফিজমে শিখেছিলাম। আরেকবার বলি, জির সঙ্গে H1 এর একটা ম্যাপিং আমি ডিফাইন করছি। সেই ম্যাপিংটাকে আমি দেখাবো অনটু হোমোমরফিজম, যার কার্নেল হচ্ছে H2 বাই ফার্স্ট আইসোমরফিজম থিওরেম, সরি ফার্স্ট হোমোমরফিজম থিওরেম। কারণ আইসোমরফিজম তো হচ্ছে না, অনটু তো 1 তো নেই। ফার্স্ট হোমোমরফিজম থিওরেম, G by H2 টা ইজ আইসোমরফিক টু H1। তাহলে আবার ভুল বললাম একটা, আইসোমরফিজম তাহলে থিওরেম, ভুল বললাম। হোমোমরফিজম থিওরেম H1 এর সঙ্গে আইসোমরফিক প্রমাণ করলাম, তাহলে তার কার্নেলটা নরমাল সাবগ্রুপ। কার্নেলটা নরমাল সাবগ্রুপ, নট হোমোমরফিক ইমেজটা। কার্নেলটা নরমাল সাবগ্রুপ, কার্নেলটা হচ্ছে নরমাল সাবগ্রুপ। তাহলে H2 টা নরমাল সাবগ্রুপ হয়ে যাবে। ম্যাপিংটা কিন্তু যাচ্ছে G থেকে H1 এর মধ্যে। এই ম্যাপিংটাকে অনটু হোমোমরফিজম দেখাবো এবং তার কার্নেলটা দেখাবো H2। তাহলে এই কার্নেলটা হচ্ছে নরমাল সাবগ্রুপ হয়ে যাবে। আছে? হ্যালো, X1 একটা ম্যাপিংটা কি? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার বলুন। তাহলে এফটা হচ্ছে জি থেকে H1, ম্যাপিংটা এটা, তার ফার্স্ট এলিমেন্ট X1 টা কোথাকার এলিমেন্ট H1, আর X2 টা কোথাকার এলিমেন্ট H2। এই ম্যাপিংটা হোমোমরফিজম হবে দেখাবার। তাহলে আমাকে লেট
এক্স কমা ওয়াই বিলংস টু জি ধরতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু সাম এক্স ওয়ান ইন্টু এক্স টু, ওয়াই ইকুয়াল টু সাম ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু। এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে এইচ ওয়ান এর মেম্বার, আর এক্স টু ওয়াই টু হচ্ছে মানে দ্বিতীয় এলিমেন্ট এইচ টু আর প্রথম এলিমেন্ট হচ্ছে এইচ ওয়ান। তাহলে এফ অফ এক্স ওয়াই তাহলে কত হবে বাই ডেফিনেশন বলো? এফ অফ এক্স ওয়ান এক্স টু ইন্টু ওয়াই ওয়ান বাই টু। তাহলে এফ অফ এক্স ওয়ান ইন্টু এক্স টু ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু। তাহলে এফ অফ বাই বলো এইচ ওয়ান আর এইচ টু যে কোনো দুটো এলিমেন্ট কম্পারেটিভ প্রপার্টি হোল্ড করে, ওয়াই ওয়ান এক্স টু ইন্টু ওয়াই টু। তাহলে এফ অফ অ্যাসোসিয়েটিভ অনুযায়ী এক্স ওয়ান ওয়াই ওয়ান ইন্টু এক্স টু ওয়াই টু। তার মানে ফার্স্ট এলিমেন্টটায় ম্যাপড হবে, ফার্স্ট এলিমেন্টটায় ম্যাপড হবে। তাহলে এক্স ওয়ান মানে কত বলো? এফ এক্স, আর এক্স ওয়াই ওয়ান মানে হচ্ছে এফ ওয়াই। যেহেতু এফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স ওয়ান এক্স টু ইকুয়াল টু এক্স ওয়ান, আর এফ ওয়াই ইকুয়াল টু এফ অফ ওয়াই ওয়ান ওয়াই টু ইকুয়াল টু ওয়াই। Therefore, F is a homomorphism. Obviously, F is onto. কেন onto? কারণ এইখানে তো এই যে প্রত্যেকটা x1 এর জন্য h1 এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য তো আমি এখানে একটা করে এলিমেন্ট পাবোই, কিছু না থাকলে তো একটা আইডেন্টিটি এলিমেন্ট পাবোই। তাহলে অবভিয়াসলি প্রত্যেকটা h1 এলিমেন্টের জন্য g এর একটা করে এলিমেন্ট থাকবে। F is onto, therefore F is onto homomorphism. Onto homomorphism. এবার আমাকে দেখাতে হবে যে তার কার্নেলটা কি, এই ম্যাপিং এর কার্নেলটা কি। এই ম্যাপিং এর কার্নেল মানে কোথায় কে জি এর কোন এলিমেন্ট গুলি h1 এর আইডেন্টিটিতে ম্যাপ হয়েছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে কার্নেল অফ F মানে হচ্ছে সেট অফ অল x অফ G which maps the identity element of identity element of G. Which maps the identity element of G. Hello? কেন বলতো identity element of G কেন? Hello? Hello? প্রীতম? স্যার এক্সটা মানে জি থেকে কেন নিচ্ছি? ম্যাপিংটা তো জি থেকেই নিয়েছি। জি এর কোন এলিমেন্ট গুলি h1 এর আইডেন্টিটি যাবে, h1 এর আইডেন্টিটি ই হবে। তার কারণ হচ্ছে জি এর আইডেন্টিটি আর তার যে কোনো সাবগ্রুপের আইডেন্টিটি ই হয়, একটাই আইডেন্টিটি। জি এর আইডেন্টিটি, h1 এর আইডেন্টিটি, h2 এর আইডেন্টিটি সব একটাই আইডেন্টিটি। তাহলে h1 এর আইডেন্টিটি ই হবে। তাহলে জি এর কোন এলিমেন্ট গুলি ওই ই তে ম্যাপ হচ্ছে সেটা আমি চাইছি। বুঝা গেল? জি এর কোন এলিমেন্ট গুলি h1 এর আইডেন্টিটি, দ্যাট ইজ দ্য আইডেন্টিটি অফ জি, সেখানে ম্যাপ হচ্ছে। তাহলে x মান হচ্ছে x1 into x2 such that f of x1 into x2 টা আইডেন্টিটি ভ্যালুয়ে ম্যাপ হচ্ছে। তার মানে x1 into x2 belongs to G। এই f of x1 x2 মানে কি? ফার্স্ট এলিমেন্টটা ম্যাপিং এ, তার মানে x1 equal to e, x1 equal to e। তাহলে x1 টা হচ্ছে e, x1 টা h1 এর মেম্বার, x2 টা h2 এর মেম্বার। x1 টা e, তাহলে e into x2 এটা জিতে গেল। তার মানে কি x2 টা জিতে গেল। x2 টা কোথায় গেল? তাহলে x2 টা কোথায় আছে? জিতে। তার মানে কি x2 টা h2 তে আছে। হ্যালো, ঠিক আছে, এটা একেবারে রাখো। এই জায়গাটা আরেকবার সেই সকল x2 টা h2 তেই আছে। হ্যালো, হ্যাঁ বলো। যে সকল x1 x2 গুণফল জিতে আছে তাদের ম্যাপিংটা তো ই। এইটার ম্যাপিং এর সংজ্ঞা কি? ফার্স্ট এলিমেন্টটা হবে, তার মানে x1 equal to e। তাহলে x1 equal to যদি e বসিয়ে দাও, e into x2 টা জিতে আছে, তার মানে x2 টা জিতে আছে। তার মানে যে সকল x2 জিতে আছে সেই সেটটা আমি নিতে চাইছি।
সেই সেটটা কোথায় যাবে? এইচে আছে, H2 তে আছে, X2 গুলিতে H2 থেকে এসছে, আর X1 টা এসছে H1 থেকে। তার মানে কি X2 টা H2 তে চলে গেল, তার মানে H2 সেটটা হয়ে গেল কার্নেল। তার মানে কার্নেল অফ F টা H2 মেম্বার। দেখা তো বুঝলে কিনা? হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝেছি। কি বুঝলি? তাই তো, কার এফটা H2 হয়ে যাচ্ছে, তাহলে এবার ওই G/H2 আইসোমরফিক টু H1 হয়ে যাবে। তাহলে বাই ফার্স্ট হোমোমরফিজম থিওরাম, H2 is a normal subgroup of G and G by car F is isomorphic to H1, that is G by H2 is isomorphic to H1. Similarly, G by H1 is isomorphic to H2. এইটা হচ্ছে ইন্টারনালের একটা থিওরাম। আরো 3টে থিওরাম আছে, তারপরে এর অঙ্ক হবে। কারো জিজ্ঞাসা থাকলে বলো। স্যার এইটাই সেই দুটো প্রমাণই একসাথে হয়ে গেল, তাই তো? মানে দুটো আলাদা আলাদা করে করা লাগবে না। একটা করলে দ্বিতীয়টা তো হবে। আমি তো H1 এর প্রতি ম্যাপিংটা নিয়েছি, এবার H2 এর প্রতি ম্যাপিং দিলে আরেকটা হবে, H2 এর প্রতি ম্যাপিংটা নিলে আরেকটা হবে, তাই না? হ্যাঁ। বাকিরা তো চুপচাপ, কিছু বুঝতে পারছি না। দেবযানী, তারপরে তোমা, স্যার কিছু ঘুমালে হবে? না স্যার, ঘুমাচ্ছি না। শিখতে এসছো, শিখে নাও। এই মানে অমূল্য সময় আর জীবনে আসবে না। প্যান্ডেমিক কি চলছে সেই দিয়ে বাইরে কি জগতে কি হচ্ছে সে দেখার দরকার নেই। শিখতে এসছো, শিখে নাও। শিখতে এসছো, শিখে নাও। পরের বছর এই সময় এমএসসি পড়তে যেতে হবে তোমার। তোমার বলতেও খারাপ লাগবে যে আমরা এগুলি শিখিনি বা আমাদের শেখানো হয়নি, তাই না? ঠিক আছে, পাঠিয়ে দিয়েছি, নেক্সট দিন আবার নেবো।